নিজের কষ্টের টাকা তুলতে গিয়েও যদি মানুষের মনে হয় সে যেন ভিক্ষা চাইতে এসেছে, তাহলে সেই কষ্ট কতটা গভীর হতে পারে। ব্যাংকে টাকা রেখেও পাচ্ছেন না গ্রাহকরা, বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ। দেশের বিভিন্ন স্থানে ব্যাংক থেকে টাকা উত্তোলনে সীমাবদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রবাসী ও অসুস্থ গ্রাহকদের অভিজ্ঞতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে। সম্প্রতি এক প্রবাসীর বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। তিনি জানান, দীর্ঘ ৩৮ বছর সৌদি আরবিয়াতে কাজ করে উপার্জিত অর্থ দেশে ব্যাংকে জমা রেখেছিলেন, কিন্তু এখন সেই টাকা তুলতে গিয়ে তিনি পাচ্ছেন সীমিত পরিমাণ অর্থ। তার অভিযোগ, লাখ লাখ টাকা জমা থাকলেও তাকে বলা হচ্ছে অল্প অল্প করে টাকা নিতে। ওই ব্যক্তি একজন ওপেন হার্ট সার্জারির রোগী বলেও জানা গেছে। চিকিৎসার জন্য জরুরি অর্থ প্রয়োজন হলেও পুরো টাকা তুলতে না পারায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এদিকে সামনে ঈদুল আজহা থাকায় অনেকেই আশঙ্কা করছেন, ঈদের আগে যদি মানুষ ব্যাংক থেকে পর্যাপ্ত অর্থ তুলতে না পারেন তাহলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হতে পারে। এ ধরনের ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং ব্যবস্থার উপর আস্থাহীনতা বাড়ছে। অনেকে প্রশ্ন তুলছেন, নিজের টাকা চাইলে যদি না পাওয়া যায় তাহলে মানুষ ব্যাংকে টাকা রাখবে কেন? তবে ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, সব ব্যাংকের পরিস্থিতি এক নয়। কিছু প্রতিষ্ঠানে তারল্য সংকট বা নিয়ন্ত্রিত লেনদেনের কারণে সীমাবদ্ধতা তৈরি হতে পারে। অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি মোকাবেলায় দরকার কার্যকর তদারকি, স্বচ্ছতা এবং দ্রুত আস্থা পুনর্গঠন। একজন মানুষ সারা জীবনের ঘাম ঝরানো অর্থ নিজের প্রয়োজনে তুলতে না পারলে সেটি শুধু অর্থনৈতিক সংকট নয়, বরং মানুষের বিশ্বাসের সংকটও। এখন দেখার বিষয়, এই চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা কার্যকর ভূমিকা নিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।